ট্যাক্স কমানোর জন্য বা আয়কর রেয়াত পাওয়ার জন্য আপনাকে কত টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে? বাংলাদেশের আয়কর আইন ২০২৩ এর ধারা ৭৮ অনুযায়ী আপনাকে আপনার বার্ষিক মোট আয়ের ২০% ইনভেস্টমেন্ট করা লাগবে। তো এই ২০% কিভাবে ডিটারমাইন করবেন? মিস্টার কবির আহমেদ উনি একজন বিজনেসম্যান। আমরা ধরে নিলাম যে উনার সেল হয় প্রতি মাসে টার্নওভার ৳২,০০,০০০ এবং এই ৳২,০০,০০০ এগেইনস্ট এ উনার টোটাল খরচ হয় ৳১,৪০,০০০। তাহলে উনার প্রফিট কত? প্রফিট হচ্ছে ৬০,০০০। প্রফিট বলতে সব ধরনের খরচ বাদ দেওয়ার পরে উনার যে আয়টা থাকতেছে সেটা ৳৬০,০০০ এবং ওইটা যদি ১২ মাসে উনি এই ৳৬০,০০০ ইনকাম করে আমরা ধরে নিয়ে টোটাল ইনকাম দাঁড়াচ্ছে উনার ৳৭,২০,০০০। আর এই বিজনেসের পাশাপাশি ধরেন যে উনার অন্যান্য ইনকাম আছে ৳৩০,০০০ র মতো। টোটাল এই ৳৭,৫০,০০০ র মতো উনার একটা ইনকাম আছে। তাহলে এই ৳৭,৫০,০০০ যেহেতু উনার ইনকাম আছে, আসলে উনাকে কত টাকা ইনভেস্ট করা লাগবে? সো মিস্টার কবির আহমেদের ক্ষেত্রে দেখেন উনার বিজনেস ইনকাম হচ্ছে ৳৭,২০,০০০ র মতো এবং উনার আদার ইনকাম অর্থাৎ এই ব্যাংক ইন্টারেস্ট বা এফডি এর ইন্টারেস্ট যেগুলো আমরা অ্যাজাম্পশন করেছি সেখানে ৳৩০,০০০ র মতো ইনকাম আছে। টোটাল ৳৭,৫০,০০০। উনার কোনো ট্যাক্স এক্সেম্পশন অ্যাপ্লিকেবল না। কারণ বিজনেস ইনকামের উপরে উনি অলরেডি এক্সপেন্স মাইনাস করেছে। এখানে আলাদা কোনো ট্যাক্স এক্সেম্পশন পাওয়া যায় না। তাহলে আমরা এই ৳৭,৫০,০০০ র 20% যেটা ৳১,৫০,০০০ উনাকে ইনভেস্টমেন্ট করা লাগবে। ট্যাক্স রিবেট সংক্রান্ত ডিটেইলস ক্যালকুলেশন বুঝার জন্য আপনি এই ভিডিওটি দেখতে পারেন।